রোজ কতটা হাঁটলে ঝরবে ওজন, সুস্থ থাকবে শরীর? ছোটবেলায় সবাই কম বেশি খেলাধুলা করে, কিন্তু দিন দিন সেটার পরিমাণ কমতে থাকে এবং একটি সময় সামগ্রিক কর্মব্যস্ততায় খেলাধুলা কিংবা শারীরিক পরিশ্রমের পরিমাণ একেবারে কমে যায়, যা দেহের জন্য অসুস্থতা বয়ে আনে, শরীরে বাসা বাঁধে নানা ধরনের রোগ। অনেকেই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিয়মিত হাঁটেন। শুধু হাঁটলে যে উপকার হবে তেমনটা নয়, বরং নিয়ম অনুযায়ী হাঁটতে হবে। এক্ষেত্রে হাঁটার গতি, সময়, প্রকৃতি মানতে হবে। কোন গতিতে হাঁটা শরীরের জন্য উপকারী? শরীর থেকে যাতে ঘাম ঝরে এমন গতিতে হাঁটতে হবে। শুধু না হেঁটে জগিং স্টাইলে আস্তে আস্তে দৌড়ানো উপকারী। ঘাম না ঝরলে সেই হাঁটায় আসলে কোনো উপকার নেই। কত সময় ধরে হাঁটবেন? অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হেলথ এজেন্সির রিপোর্ট অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে অন্তত 30 মিনিট হাঁটা প্রয়োজন। কতটুকু হাঁটবেন? আমেরিকার স্বাস্থ্য সংস্থা সিডিসি এর মতে প্রাপ্তবয়স্ক ব্যক্তির 10,000 পা হাঁটা প্রয়োজন। আপনি যদি প্রতিদিন 5 মাইল বা 8 কিলোমিটার হাঁটেন, তাহলে 10,000 পা হাঁটা হয়ে যাবে। মেডিকেল নিউজ টুডের মতে 4 কিলোমিটার হাঁটলে উপকার হবে। আমেরিকার সাধারণ মানুষ গড়ে 2 কিলোমিটার হাঁটে। তবে আমাদের দেশের বিশেষজ্ঞদের মতে কত সময় হাঁটলেন সেটার চেয়ে কত জোরে হাঁটলেন সেটা জরুরি। অর্থাৎ হাঁটলাম কিন্তু ঘাম ঝরল না, তাতে কোনো লাভ নেই। তাই এমন গতিতে হাঁটুন যাতে শরীর থেকে ঘাম বের হয়। আপনি কতটুকু হাঁটলেন হিসাব রাখবেন কিভাবে? বর্তমানে বাজারে প্রচুর ফিটনেস ওয়াচ, স্মার্ট ওয়াচ, ঘড়ি পাওয়া যায়। প্রয়োজন বোধ করলে এই ঘড়ি ব্যবহার করতে পারেন। আপনি কত সময় হাঁটলেন, কত পা হাঁটলেন, কত ক্যালোরি পোড়ালেন, এর হিসাব পেয়ে যাবেন এই ফিটনেস ওয়াচে। সর্বশেষ আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।